দুদিনের ঝড় তুফানে ক্ষতিগ্রস্ত বামুটিয়ার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নিলেন জনপ্রতিনিধিরা এবং কৃষি বিদ্যুৎ রাজস্ব দফতরের আধিকারিকরাও। বামুটিয়ার প্রাক্তন বিধায়ক জানান, এলাকায় ক্ষতিগ্রস্ত পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে সরকার, ক্ষয়ক্ষতির প্রমাণ সহ তহসিলে যোগাযোগ করতে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির ৩ নম্বর বামুটিয়া মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাস বলে, রবিবার থেকে ভারতীয় জনতা পার্টির যুবকরা ক্ষতিগ্রস্ত এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে ময়দানে নামে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। পাশাপাশি তিনি জানান, বিদ্যুতের সমস্যা সমাধানে দফতর দ্রুততার সঙ্গে কাজ করছেন। ১-২ দিনের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়ে যাবে। দফতর অতিরিক্ত শ্রমিক সহ গাড়ির ব্যবস্থাও করেছেন। বিদ্যুৎ বিভাগের কর্মীরা কাজ করে যাচ্ছেন। ঝড়ে মূলত আমাদের বেশিরভাগ যে ঝড়ের ঝাপটাটা আমাদের বামুটিয়া অঞ্চলে, মূলত তালতলা, রোয়াগাঁও থেকে শুরু করে বামুটিয়া বাজার সংলগ্ন এজেন্ট কুছামুড়া, কাছারি, এই এলাকাটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে। রাবার বাগান, বড় বড় গাছ, বট গাছ এগুলো ভেঙে পড়েছে। পাশাপাশি অনেক পরিবারের ঘর বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ছাড়া আমাদের সিমনা অঞ্চলে হেজামারা আরডি ব্লকের আন্ডারে 40% এরিয়া, রামশঙ্কর ভিসি থেকে শুরু করে কাতলামারা, ঈশানপুর, তারপরে আমরা শঙ্খলা ভিসি, বালুরবান ভিসি এলাকাতে 4 থেকে 5 হাজার পরিবারের ক্ষতিগ্রস্ত হয়েছে শিলাবৃষ্টিতে। এদিকে শিলাবৃষ্টি হয়নি, অনেকটা ঝড় হয়েছে এই দিকটাতে। ঝড়ে অনেকে বাড়িঘর পড়ে গেছে, আংশিক ক্ষতি হয়েছে, গাছ গোড়ান বেশি ভেঙেছে গাছ, এবং অনেকের ফলের গাছ টাছও নষ্ট হয়েছে, প্রচুর পরিমাণ বাগান নষ্ট হয়েছে, অনেকে আম বাগান, রাবার বাগান নষ্ট হয়েছে বাগান। আর সিমনা অঞ্চলে শিলাবৃষ্টিতে আমাদের 4টা রিলিফ ক্যাম্প করতে হয়েছে। 700 থেকে 800 লোক এই রিলিফ ক্যাম্পে আছে। আমরা কালকে রাত্রে থেকে রিলিফ ক্যাম্পগুলি পরিচালনা করছি। আজকে যদি বৃষ্টি হয় তাহলে আরও ক্ষতি হবে। প্লাস্টিক, পলিথিন এগুলি ডিস্ট্রিবিউশন চলছে ঘরগুলিকে রক্ষা করার জন্য। প্রায় এখনও রিপোর্টের যেটা ফুললি ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে টিনের ঘর বাড়ি প্রায় 225 ফ্যামিলি সিমনা অঞ্চলে। আর এদিকে প্রায় 19 ফ্যামিলির মতো আমরা পেয়েছি, যেগুলি আমার কাছে রিপোর্ট যেটা আছে বেশি ক্ষতি হয়েছে যেটা আর কি। আর ছোটোখাটো ক্ষতি তো আছেই, 400-500 পরিবার এফেক্টেড হয়েছে। এগ্রিকালচারের ক্ষতি হয়েছে, অলরেডি ডাইরেক্টর এগ্রিকালচার এসেছে, ওনার টিম নিয়ে ঘুরছেন আমাদের এলাকাতে। এসেরাও ফিল্ডে আছে, সব ডিপার্টমেন্টকে অ্যালার্ট করা হয়েছে। কারেন্ট নেই, বিদ্যুৎ নেই আমাদের এলাকাতে, বামুটি অঞ্চলে এবং সিমনা অঞ্চলেও। তো এটা তারা যত তাদের রেস্টোর করার আমরা চেষ্টা চলছে সবাই মিলে। তো রেভিনিউ ডিপার্টমেন্ট থেকেও এসেছেন আমাদের শরৎ দাসজি, উনি নিজে খবর পেয়েছেন কন্ট্রোল রুমের থ্রুতে আমাদের এই অবস্থা। ওনারা স্টেট লেভেল থেকে পুরো এসেছেন সহজ চোখে দেখে যাওয়ার জন্য আমাদের যে প্রস্তুতি। তো আশা করি সবাই আপনারা প্যানিক করবেন না, তহসিলদারের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন, অন্য কোনো ব্যক্তির সঙ্গে না। সরাসরি অ্যাপ্লিকেশান, আপনার দরখাস্ত, একটা ফটো, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলসগুলি তহসিলদারকে দেবেন। তহসিলদার বাড়ি বাড়ি যাবে, গিয়ে অ্যাসেসমেন্ট করবে, ড্যামেজ অ্যাসেসমেন্ট। প্রয়োজনে আমরা একটা টিমও তৈরি করেছি, ডেপুটি কালেক্টর দিয়ে 4টা টিম, তারাও আবার ভেরিফিকেশান করবে। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ফেসবুক পেজ আছে, ওইখানে আমাকে কানেক্ট করতে পারেন। আপনারা কানেক্ট করলে আমি আপনাদের সঙ্গে অ্যাভেলেবেল হবো। আমি